আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা করা দেখ, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা করা দেখ, এক দফা এক দাবি, ব্রেক ভিতরে নাচবো তখন আমি, এক দফা এক দাবি। ব্রেক ভিতরে নাচবো তখন আমি, তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী, দাবি আমাদের একটাই। বউ ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইয়েরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি এক। ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে? আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও, আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমার অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী, কে বলেছে রোস্টার, দফা এক দাবি এক। রোস্টারদের চাই পদত্যাগ। তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ। এই আমাদের আন্দোলনের তো মাত্র 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্ররা রাইতাছে পাইরিয়া 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর তে লব আসে যে 7 মিনিটের একটা কাপল ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লক দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লক দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি, এই বয়সে এই কাম করেন যে আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না। আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লক দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লক দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ,
মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি মুরব্বি এই বয়সে এই কাম করন যাইব না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম। কিছুদিন আগে আমি কাপল ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপল ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আরেকটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনিই হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ তো ঠিকঠাক আছে। তো কাকা সবই ঠিক আছে, কিন্তু আগর তো খোলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপল ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। যাই হোক ভাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক, বর্তমানে কাপল ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপল ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাপল ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপাল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বুবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। তো আপু, আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। নাট কিরপুলা। এই চল আমরা আবার কাপল ব্লগার কাছে ফিরে যাই। আসিল বন্যায় দেখলাম তোমরা কাপল ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50 না, দেখবেন আমাকে বিলই যাইব না। ভাই আপনাকে বিলটা দেন। আরে ও মনে হয় এই গ্রহে নতুন, তাই আমার চিনে নাই। এই তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও তুমি তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আসার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবো। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বল। যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না, তাই এখন এই সিআইডি রে কল লাগাও, এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে হইবে। দয়া, অভিজিৎ, অনেকদিন তো আমরা একসাথে থাকলাম, এইবার আমাদের বিদায়ের পালা। তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে। স্যার কি এর অ্যাক্সিডেন্ট করছেন? ডাব চুরি করবার যা ধরা খাইছেন, মাইনছে বাইরে মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে দিছে, শুনছি না আমরা। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডিতে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক। হোক। আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো। ওয়া 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 আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো। ওয়া ওয়া ওয়া। চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পু। এই এসিবি হারাই ভালো হইব না, যাওয়ার সময় গালি দিয়ে গেল। হ্যালো হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে? না করে দে। আমাকে এসিপি স্যারের মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা নিবি না তো? খারো, আমগো গ্রহ থেকে একটা টিকটকার তোকে গ্রহে পাঠাইতেছি, একাই তোকে পুরো জাতি ধ্বংস করে লইব। এই না, তাই দরকার নাই, আমাকে প্রাণী আমাকে ফেরত দে, আমরা নিয়ে যাইতেছি। তাও তো গ্রহ থেকে কোনো প্রতিবন্ধী দিস না। যা তোরা। মনে রাখিস আমি ওগরে নিয়ে যাইতেছি, কিন্তু সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটার একটা